আর আমি ভীষণ আবেগপ্রবণ একটি মেয়ে। আমার ছোটবেলা, আমার বাড়ি মানে কাটোয়া, সবকিছুর সঙ্গে আমি এত বেশি অ্যাটাচড যে এই যে 8 মাস আমি বাড়ি যাইনি, মানে 2-3টে কথা বলার পরেই আমার চোখে জল এসে যায় যে আমি আমার নিজের বাড়ি, নিজের বিছানা, এগুলো আমি কতদিন ইউজ করিনি। দর্শক তো একটা ধামাকাদার একটা 2 ঘন্টার পর্ব দেখতে চলেছে। তার কারণ এটা শুধুমাত্র জোয়ার ভাটা পরিবার না, জোয়ার ভাটা পরিবারের সঙ্গে দাদামণি পরিবার রয়েছে, কোনে দেখা আলো পরিবার রয়েছে, কুসুম রয়েছে, রয়েছে পরিণীতা, সবাই রয়েছে। তো একসঙ্গে একটা মানে ব্লাস্ট হতে চলেছে যাকে বলে। আর নিশা আছে মানে তো দুষ্টুমিও থাকবে, দুষ্টুমি ব্যাপার থাকবে, কলকাতার রসগোল্লায় ডান্স থাকবে, দুই বোনের পারফরমেন্স থাকবে, আরো প্রচুর পারফরমেন্স আছে। তোমাদের পছন্দের নায়ক নায়িকা যারা আসছেন অন্য সিরিয়াল থেকে তাদের পারফরমেন্স দেখতে পাবে তোমরা। আর পিঠেপুলি উৎসব মানে তো সেখানে খাওয়া দাওয়া থাকবেই। আরো সিঙ্গার্সরা আসছে তোমাদের পছন্দের, তাদেরও গানের অনুষ্ঠান দেখতে পাবে। সব মিলে একদম জমজমাট। প্রচন্ড, নট অনলি পিঠে, আমি মিষ্টি খেতেই খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। প্ল্যান বলতে আমাদের প্রফেশনে আমাদের আর সময় কোথায়। তবে হ্যাঁ, বাড়ির সবাই মানে বাড়ির বাবা মা বানায়। আমার বাবা তো স্পেশালাইজড এই ব্যাপারে, কারণ আমার দাদুর মানে আমার বাবার মিষ্টির দোকান ছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি হালুয়াই পরিবারের মেয়ে, তো তাই মিষ্টি বানানোর একটা প্রচলন আমার বাড়িতে আছেই। আর when it comes to পৌষ পার্বণ, সেখানে তো পিঠে ম্যান্ডেটরি। দুটোই, তবে অবশ্যই খেতে। কোন পিঠে খেতে ভালোবাসি? আমি পাটিসাপটা খেতে খুব ভালোবাসি, তবে দুধ পুলিও খুব ভালো লাগে। ওই পিঠে যেটা পুলি পিঠের যে ফোল্ডটা করে না, ওই ফোল্ডটা করতে খুব ভালো লাগে। আর পাটিসাপটা ফ্ল্যাপ করতে খুব ভালো লাগে, ফ্লিপ করতে খুব ভালো লাগে আমার। অভ্যেস হয়ে গেছে এখন। আর মানে কি বলবো, সারা দিনের নামে আসা তো সকালবেলায় চোখটা খোলে না, কিন্তু তাও কাজ তো ফার্স্ট প্রায়োরিটি, তাই সবটা ভুলেই কাজে আসতে হয়। হ্যাঁ বাবা, একটা দারুণ স্মৃতি আছে যেটা আমি খুবই ভালোবাসতাম, এখনো ভালোবাসি। কারণ দেখলেই আমার প্রচন্ড ছোটবেলার কথা মনে পড়ে যায়। আর আমি ভীষণ আবেগপ্রবণ একটি মেয়ে। আমার ছোটবেলা, আমার বাড়ি মানে কাটোয়া, সবকিছুর সঙ্গে আমি এত বেশি অ্যাটাচড যে এই যে 8 মাস আমি বাড়ি যাইনি, মানে 2-3টে কথা বলার পরেই আমার চোখে জল এসে যায় যে আমি আমার নিজের বাড়ি, নিজের বিছানা, এগুলো আমি কতদিন ইউজ করিনি। তো পৌষ পার্বণ মানেই আমার কাটোয়ার বাড়ির ওই রান্নাঘরটা মনে পড়ে যায়। রান্নাঘরে আমি তখন এইটুকু, আমার মা আর আমি দুজন মিলে একসঙ্গে সব অ্যারেঞ্জ করতাম, বাবা কিনে এনে দিতেন সব থেকে মজার একটা ঘটনা, মানে ঘটনা না, এটা একটা স্মৃতি। পিঠে বানানোর সময় আমার মা ওই চালের গুঁড়োটাকে একটু গরম জল দিয়ে যে মাখা হয়, তারপরেই দুটো ছোট ছোট বুড়ো বুড়ি বানায়। সেটা হচ্ছে আমাদের, জানি না তোমরা এই রিচুয়ালটা জানো কিনা, পিঠে বানালে পরে ওই যারা বাঙাল বোধ হয় তাদের এই রিচুয়ালটা আছে। পিঠে বানানোর সময় চালের গুঁড়ি দিয়ে দুটো পুতুল বানানো হয়, একটা বুড়ো একটা বুড়ি। তো ওই বুড়ো বুড়ি বানিয়ে কিন্তু পিঠে বানাতে হয়। তো সেইটা এখন খুব মিস করি, কারণ পিঠে বানালেও মা বাবা বাড়িতে একা বসে বানায়, আমি শুটিংয়ে থাকি। আর যে বছরগুলো কাজ থাকে না, সেই বছরগুলো আমি ফ্রি থাকি, সেই সময়টা আমি বাবা মার সঙ্গে একসাথে পিঠে বানাই। এবং বুড়ো বুড়ি ইজ মাস্ট। দর্শকদের এটাই বলবো, এরকমই মিষ্টি সম্পর্ক থাকুক আমার সঙ্গে সবার আপনাদের। আর জোয়ার ভাটা দেখতে থাকুন সোম থেকে শনি রাত 9টায়, শুধুমাত্র জি বাংলায়। আর এই পিঠে পার্বণের যে স্পেশাল সিকোয়েন্সটা আপনারা দেখতে চলেছেন, সেটা 15ই জানুয়ারি রাত 8:30 থেকে 10:30 পর্যন্ত, শুধুমাত্র জি বাংলায়। ওটাই বললাম যে সবার সঙ্গে আমাদের সম্পর্কটা মিষ্টি থাকুক, এটাই বলবো। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।